আপনি কি জানেন পেটের স্বাস্থ্য মনের উপর প্রভাব ফেলে? পেটের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে মানসিকভাবেও চাঙ্গা থাকা যায়, এড়ানো যায় বেশ কিছু রোগ, এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা। পেট অর্থাৎ অন্ত্রের সঙ্গে মস্তিষ্কের যোগ কতটা, কোন খাবার খেলে ঠিক থাকবে পেটের স্বাস্থ্য? দেখুন, শরীর সুস্থ রাখতে কে না চায়। দিনে দিনে মানুষ শরীর সচেতন হচ্ছেন। গবেষণা থেকে জানা গিয়েছে মানব দেহের কোলেস্টেরলের মাত্রা থেকে শুরু করে মানসিক রোগ সবকিছুর সাথে অন্ত্র বা পেটের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। কিন্তু পেটের স্বাস্থ্য ভালো রাখা কেন গুরুত্বপূর্ণ? আপনি কিভাবে আপনার পেটের স্বাস্থ্য ভালো করতে পারবেন? মানবদেহের অন্ত্র অর্থাৎ পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা পেঁচানো যে নালী থাকে সেটার গঠন বেশ জটিল। এই জটিল গঠনের কারণে অন্ত্রের সুস্থতা শনাক্ত করা সহজ নয়। অন্ত্রের স্বাস্থ্য পরিমাপ করার জন্য এমন কোনো একক উপায় নেই যা ব্যবহার করা যেতে পারে। আমাদের অন্ত্র মাইক্রোবস বা জীবাণুতে পূর্ণ। এদের সংখ্যা এতটাই বেশি যে সব মাইক্রোবসকে যদি একত্রিত করা হয় তবে অন্ত্রে পিত্ত, শ্লেষ্মা, বিভিন্ন ধরনের অণুজীব, হজম হওয়া খাবার, অপাচ্য বা শোষিত খাবার, বিপাকীয় খাবার, এমন বিভিন্ন ধরনের উপাদান থাকে। অন্ত্রের এসব উপাদানের প্রতি গ্রামে 10,000 কোটি ব্যাকটেরিয়া রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার ক্যাটরিনা জনসন অন্ত্র এবং মস্তিষ্কের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, অন্ত্র শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করতে পারে। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে একটা শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তা গাট ব্রেইন এক্সিস বা অন্ত্র মস্তিষ্কের অক্ষ নামে পরিচিত। এখানে অন্ত্র ও মস্তিষ্ক একে অন্যের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে অন্ত্রের মাইক্রোবায়োমের অনুপস্থিতির কারণে মস্তিষ্কের বিকাশ অস্বাভাবিক হতে পারে। অন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, কারণ অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া মস্তিষ্কের 10 কোটি নিউরনের মাধ্যমে আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে। নিউরন হলো আমাদের মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকা কোষ। আমাদের অন্ত্র মস্তিষ্কে সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার তৈরি করতে পারে, যা আমাদের মেজাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নিউরোট্রান্সমিটার এক ধরনের বার্তাবাহক, তা স্নায়ু সন্ধি দিয়ে এক নিউরন থেকে অপর নিউরনে রাসায়নিক সিগন্যাল পাঠায়। আমাদের অন্ত্রের সবচেয়ে বড় কাজ খাদ্য থেকে পুষ্টি শোষণ করা। অন্ত্রের জীবাণুর ভারসাম্যহীনতা দেখা দিলে 70টিরও বেশি বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। সেই সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগও হতে পারে। আমাদের শরীর রোগ প্রতিরোধ করার ইমিউন কোষগুলোর প্রায় 70% আমাদের অন্ত্রে বাস করে। এই কোষগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের সাথে যুক্ত থাকে। এই কারণেই যেসব মানুষের অন্ত্রের স্বাস্থ্য ভালো তাদের ইমিউন সিস্টেম স্বাভাবিক থাকে। এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবেন। বিশেষজ্ঞরা অন্ত্রে মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত 30টি ভিন্ন ভিন্ন উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে শুধু ফল ও সবজি নয়, বীজ, মশলা আর বাদামও রয়েছে। মোদ্দা কথা, ফাইবারযুক্ত খাবার খেতে হবে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস অনুসারে ফাইবার আমাদের হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এই কারণে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত 30 গ্রাম ফাইবার খাওয়া উচিত। বাদামি রুটি, সিদ্ধ আলু এবং ডাল জাতীয় খাবার যেমন মটরশুঁটি, মসুর ডাল বা ছোলা, সবজি, সালাডে প্রচুর ফাইবার রয়েছে। কলা, পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা, রসুন, বাঁধাকপি, ওটস, ব্লুবেরি এবং আঙুর অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করতে পারে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলছেন, আমাদের বয়স যখন 20-এর কোঠায় তখন সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া বা ডায়েট করা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা একটানা না খেয়ে থাকা, অর্থাৎ রাতের খাবার এবং সকালের খাবারের মধ্যে কমপক্ষে 12 ঘন্টা বিরতি রাখলে তা অন্ত্রের জীবাণুর উপকার করতে পারে। তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল বা তামাক আপনার অন্ত্রের জন্য ভালো নয়। অনেক বেশি প্রক্রিয়াজাত খাবারে এমন উপাদান থাকে যা আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে দমন করে এবং খারাপ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়। মানসিক চাপ আমাদের অন্ত্রকেও প্রভাবিত করে। এই চাপ থেকে অ্যাসিড রিফ্লাক্স, সহজ ভাষায় পেটে গ্যাস হওয়া এবং আলসারেশন বা পেটের জ্বালাপোড়া বাড়াতে পারে। গবেষকরা বলছেন, যারা অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকেন তাদের অন্ত্রে বৈচিত্র্যময় মাইক্রোবায়োম কম পরিমাণে থাকে। প্রথম বাংলা ব্যুরো।